তো বন্ধুরা এখন আমি রিভিউ করব সিঙ্গেল সালমান নামের মুভি আছে একটা নেটফ্লিক্সে। তো সেই মুভিটা আমি কালকে রাতে দেখলাম। তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। মুভিটার খারাপ দিক ভালো দিক, মুভিটা আমার কাছে কেমন লাগছে সেটা বলবো। আর তোমরা যদি এই মুভিটা দেখতে চাও নেটফ্লিক্সে যা দেখতে পারো। আর এই মুভিটা দেখার জন্য 2 ঘন্টা 19 মিনিটের সময় দিতে লাগবো। আর এই মুভির কাস্ট আছে হলো শ্রেয়াস তালফারে, সানি সিং আর হুমা কুরেশি। আর এই মুভিটা আইএমডিবি রেটিং পেয়েছে 4.5। তো রেটিং অত একটা ভালো না, সে কারণে একবার ভাবলাম মুভিটা দেখবো না নাই। পরে ভাবলাম মুভিটা নতুন মুভি, সে কারণে দেখলাম। তো এখন আমি সেই মুভিটা রিভিউ করবো মুভিটা কেমন হচ্ছে। তো বন্ধুরা এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীটাতে দেখায় সালমান নামের একটা মেয়ের, যার দিন দিন বয়স হয়ে যেতেছে কিন্তু বিয়ে হইতেছে না। সে একটা খুব সুন্দর মেয়ে, সে ভালো জব করে, তার উপরে ফ্যামিলির দায়িত্ব আছে। আর একদিকে আরেকজনকে দেখায় সিকান্দার নামের একটা ছেলে, যারও দিন দিন বয়স হয়ে যেতেছে কিন্তু বিয়ে হইতেছে না। তো তাদের দুই ফ্যামিলি একদিন দেখা হয়, তাদের ভিতরে কথাবার্তা হয়, তাদের ভিতরে দুজনের মিলশিল হয়, বিয়ে ঠিক করে দেয় দুজনের। তো বিয়ের 2 দিন আগেই মানে অফিস থেকে অফার আসে মেয়েটার, যে তুমি লন্ডন যাও, লন্ডন যায় সেখানে অল্প কাজ আছে, কাজগুলো করো। তো সেখানে কাজে যায়, যাওয়ার পরে সেখানকার যে বস আছে বা অনার আছে কোম্পানি, তো তার সাথে তার প্রেম হয়ে যায়। প্রেম হয়ে যাওয়ার পরে তারা ঘুরতে যায়, অল্প ফটো শটো মারে, ফটোগুলো আবার ফেসবুকে আপলোড দেয়। আপলোড দেওয়ার পরে সে ফটোগুলো আবার ইন্ডিয়াতে চলে আসে, ইন্ডিয়াতে দেখে, পাড়ার লোক দেখে বা ফ্যামিলির লোক দেখে, সেগুলা দেখে নানান ধরনের মানে প্রবলেম ফেস করে আর কি এই মুভিটার ভিতরে, এই কাহিনীটাতে। তো দুইটা বয়ফ্রেন্ড হয়, একটা গার্লফ্রেন্ড। তো কার সাথে বিয়ে হবো না হবো সেগুলো কিন্তু তোমরা এই মুভিটা দেখলে বুঝতে পারবা। এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে এই মুভিটা ঠিকঠাক ভালো ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় মানে বোরিং বোরিং ফিল হয়। তো এই মুভির ভালো দিকের কথা যদি বলি, মুভির ভালো দিক মানে কমেডি গেলা অল্প ভালো ছিল, আর মিউজিক কতগুলো ভালো ছিল। তো আর এই মুভির হুমা কুরেশি যে অ্যাক্টিং করছে সালমার ভূমিকাতে, সে খুব ভালোভাবে অ্যাক্টিং করে দেখাইছে। আর তোমার শ্রেয়াস তালফারে সিকান্দারে অভিনয় করছে। তো সে ভালোভাবে অ্যাক্টিং করছে, তার কমেডি টাইমিং গুলা খুব ভালো, সেটা আমরা আগে দেখছি অনেকবার মুভিতে। তো আর সানি সিং 1 ঘন্টার ভিতরে মানে 1 ঘন্টা পরে তার এন্ট্রি হয়, মানে ইন্টারভেলের পরে। তো সে যেটুকু অ্যাক্টিং করছে ভালো করছে, বাকি সবাই অ্যাক্টিং ভালোই করে দিছে। নেগেটিভের কথা যদি বলি মুভিটাতে রান টাইমটা বিশাল হয়ে গেছে। তোমার 2 ঘন্টা 19 মিনিটের মুভিটা 1 ঘন্টা 45 মিনিটে করে দিলেই ভালো হতো। তো বহুত জায়গাতে মানে ওভার অ্যাক্টিং করে ফেলেছে, সেগুলো অল্প অত একটা ভালো লাগে না। তো আর মুভিটার ভিতরে বেশি ওভার অ্যাক্টিং করে দিছে কতগুলো সিন, তো সেগুলো অত একটা ভালো লাগে নাই। তো বাকি তোমরা যদি মুভিটা দেখো না যায় দেখো নেটফ্লিক্সে, এই মুভিটা তোমরা ফ্যামিলির সাথে দেখতে পারবে। এটা একটা কমেডি রোমান্টিক ফিল্ম। তো মুভিটা তোমরা ফ্যামিলির সাথে আরামসে বসে দেখতে পারবে, কোনো ধরনের খারাপ সিন নাই। তো আর আমার এই রিভিউটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।